আচ্ছা, এই যে আমাদের বিশাল পৃথিবী, এর মধ্যে সবচেয়ে একা, সবচেয়ে দুর্গম জায়গা কোনটা হতে পারে? চলুন আজ আমরা এমনই এক রহস্যময় জায়গার গল্প শুনব, যার নাম পয়েন্ট নিমো। এই প্রশ্নটা শুনলে কি মনে হয়? হয়তো ভাবছেন কোনো গহীন জঙ্গল বা কোনো মরুভূমির কথা, তাই না? কিন্তু আসল উত্তরটা তার থেকেও অনেক বেশি অবাক করার মতো। তো এই জায়গাটার একটা গালভরা নাম আছে, মহাসাগরীয় দুর্গম বিন্দু। তবে সবাই একে চেনে পয়েন্ট নিমো নামে। আর এই নামটাও কিন্তু বেশ মজার। জুল ভার্নের বিখ্যাত ক্যাপ্টেন নিমোর নাম থেকে নেয়া। ল্যাটিন ভাষায় নিমো মানে হলো কেউ না। নামটাই যেন জায়গাটার একাকিত্বকে বুঝিয়ে দিচ্ছে, তাই না? এখন প্রশ্ন হলো, পয়েন্ট নিমোকে কেন এতটা দুর্গম বলা হচ্ছে? প্রথম কারণটাই হলো এর দূরত্ব। মানে আমাদের চেনা জগৎ থেকে এটা যে ঠিক কতটা দূরে, চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এই দূরত্বটা ঠিক কতটা বিশাল সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট কল্পনা করা যাক। ধরুন কেউ পয়েন্ট নিমো থেকে সাঁতরের সবচেয়ে কাছের ডাঙায় আসতে চাইছে। কি মনে হয় কি হবে তার? একটা না, মানে দিন-রাত ২৪ ঘণ্টা সাঁতার কাটার পরেও ডাঙায় পৌঁছাতে সময় লাগবে প্রায় ৩৩ দিন। ভাবা যায় ব্যাপারটা? শুধু এই একটা তথ্যই কিন্তু বুঝিয়ে দেয় চারপাশের মহাসাগরটা ঠিক কতটা বিশাল। তো এই যে এত দূরত্ব, এত বিচ্ছিন্নতা, এর প্রভাব কিন্তু সেখানকার জীবজগতের উপরও পড়েছে। মানে এই একাকিত্বটা শুধু ভৌগোলিক না, এটা একদম জৈবিক স্তরের। সাধারণত সমুদ্র বলতেই তো আমাদের চোখে কি ভাসে? মাছে ভরা, প্রাণী ভরা একটা জগৎ, তাই না? কিন্তু পয়েন্ট নিমো হচ্ছে ঠিক এর উল্টো। একে বলা যায় একটা জৈবিক মরুভূমি। কারণ এটা এতটাই দুর্গম আর পুষ্টিহীন যে এখানে বলতে গেলে প্রাণের কোনো অস্তিত্বই নেই। অবাক করা ব্যাপার হলো এখানকার শূন্যতা এতটাই প্রকট যে হাঙরের মতো প্রাণী, যারা কিনা সাগরে প্রায় সবখানেই ঘুরে বেড়ায়, তাদেরও এখানে খুঁজে পাওয়া যায় না। মানে একদমই কিচ্ছু নেই। আচ্ছা, এতক্ষণ তো দূরত্ব আর প্রাণহীনতার কথা শুনলাম। এবার পয়েন্ট নেমোর সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে অবাক করা তথ্যটা জানার পালা। যদি প্রশ্ন করা হয় পয়েন্ট নেমোর সবচেয়ে কাছের প্রতিবেশী কে, উত্তরটা কিন্তু আমাদের কল্পনারও বাইরে। একটু ভাবা যাক, এমন একটা জায়গা যেখানে আশেপাশে কোনো ডাঙা নেই, কোনো প্রাণী নেই, সেখানে সবচেয়ে কাছের মানুষ কারা হতে পারে? উত্তরটা শুনলে কিন্তু চমকে যেতে হয়। এই যে দেখুন, এখানেই সেই অবিশ্বাস্য ব্যাপারটা। পয়েন্ট নিমোতে থাকলে সবচেয়ে কাছের মানুষগুলো কিন্তু পৃথিবীতে নেই। তারা আছে প্রায় ৪০০ কিলোমিটার উপরে, মাথার ওপর দিয়ে ঘুরতে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। হ্যাঁ, একদম ঠিক। যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস পয়েন্ট নিমো ঠিক ওপর দিয়ে উড়ে যায়, তখন সেখানকার মহাকাশচারীরাই হয়ে যান ওই জায়গার সবচেয়ে কাছের মানুষ। ব্যাপারটা একবার ভাবুন তো, পৃথিবীর একটা জায়গা যা কিনা মাটির চেয়ে মহাকাশের বেশি কাছে। কি অদ্ভুত, তাই না? তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক জায়গায় করি, কি দাঁড়ায়? পয়েন্ট নিমো হল পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা। এটা একটা জৈবিক মরুভূমি যেখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই বললেই চলে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এর সবচেয়ে কাছের মানুষ হল মহাকাশে থাকা নভোচারীরা। শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। আসল নিঃসঙ্গতা কোনটা? মহাকাশের ওই বিশাল শূন্যতা, নাকি আমাদের এই পৃথিবীতেই থাকা এমন একটা বিন্দু যা বাকি মানুষজন থেকে এতটাই দূরে যে তার সবচেয়ে আপন হল মহাকাশ? এই প্রশ্নটা হয়তো একাকিত্ব নিয়ে আমাদের ভাবনাটাকেই একটু বদলে দেয়।